মাসের মধ্যে একটা ফ্যাসিবাদী স্টাইলে যার বিরুদ্ধে এতকাল ওনারাই বক্তব্য রেখেছেন, আমরা রেখেছি, সেই কাজ নিজেরাই শুরু করেছি। প্রশাসনের মধ্যে যে দলীয় নির্লজ্জ ভাবে যে দলীয়করণ চলছে, এমন কোন নজির আছে কিনা? একটা সরকার ক্ষমতা এসে 1-1.5 মাস যে পারে নাই 40-42 হাজার কোটি টাকা শুধু ব্যাংক থেকে ঋণ করেছেন, আর ব্যাংকগুলো দখল করে নিজেদের সিন্ডিকেটওয়ালা লোকদের হাতে ব্যাংক তুলে দিয়ে সাধারণ গ্রাহক কোটি কোটি যারা আমানত রেখে এখন চরম উদ্বিগ্নতার জন্য রাজপথে নামছেন, বক্তব্য রাখছেন, কথা বলছেন। এই সামগ্রিক জনস্বার্থ, জনদুর্ভোগ দূর করা এবং দলীয়করণের মধ্য দিয়ে দেশকে যে আবার সেই যে কালো যুগ থেকে জাতি রক্ত দিয়ে ফেরালো, এবং প্রশাসনের মধ্যে যে দলীয় নির্লজ্জ ভাবে যে দলীয়করণ চলছে, এর বদলি ওরে ওএসডি উনাকে পদত্যাগে বাধ্য করা, একেবারে 1-1.5 মাসের মধ্যে একটা ফ্যাসিবাদী স্টাইলে যার বিরুদ্ধে এতকাল ওনারাই বক্তব্য রেখেছেন, আমরা রেখেছি, সেই কাজ নিজেরাই শুরু করেছি। সচিবালয় থেকে শুরু করে একেবারে সিভিল অ্যাডমিনিস্ট্রেশনের অধস্তন পর্যন্ত সব সরিয়ে দিচ্ছে। তো ফলে আমরা দেখছি যে শাসন ব্যবস্থার, রাষ্ট্র ব্যবস্থার কোনো গুণগত পরিবর্তন হয়নি। সে কারণে এর একমাত্র সমাধান হচ্ছে জুলাই সনদে যে সংস্কারের ব্যাপারে জাতি ঐক্যবদ্ধ হয়ে সম্মতি দিয়েছিল, সবাই সংস্কারের পক্ষে। জুলাই সনদে আমরা স্বাক্ষরকারী যে দলগুলো ছিলাম, প্রত্যেকটি কথা জুলাই সনদের সবকিছুই পুরোপুরি বাস্তবায়ন করা ছাড়া এর যে আইনি ভিত্তি, আমাদের সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন আহ্বান এবং সেটাকে এই জুলাই সনদকে আইনে রূপান্তরিত করে সংবিধানের অংশ হিসেবে যুক্ত করা, এই ছাড়া আমাদের সামনে আর কোনো সমাধান নেই। সেই জন্য সম্মানিত সাংবাদিক বন্ধুগণ, সেই গণভোটের গণরায় বাস্তবায়নের জন্য আমরা চলমান আন্দোলনকে এগিয়ে দিয়ে যাওয়ার জন্য আমরা পরবর্তী দফার কর্মসূচি আজকে ঘোষণা করছি, যা কিছুক্ষণ পূর্বে